আজ লিলির জন্মদিন। আজ আমার জন্মদিন। লিলি, এটা তোমার জন্য। শুভ জন্মদিন লিলি। ওয়াও, এটা সত্যি দারুণ, কিন্তু এখনো কিছুই তৈরি হয়নি। টাটা, আমি পার্টির জন্য একটা চেকলিস্ট বানিয়েছি। চলো পোশাক দিয়ে শুরু করা যাক। চলো চলো। লালিলুর ওয়ার্কশপে স্বাগত। লিলি, একটা কাপড় পছন্দ করো। ও, এখানে তো অনেক কিছুই আছে। ও, আমার গোলাপি কাপড়টা চাই। দারুণ পছন্দ করেছো। আমি এটা এখানে রাখছি লালিলু। ধন্যবাদ লালি। স্কার্টের প্যাটার্নটা কাপড়ে এঁকে নাও আর একই রকম দুটো অংশ কেটে নাও। সেলাই করে নাও আর লিলিকে পরিয়ে দেখো। ও, তবে আমাদের একটা বডি স্যুট লাগবে। হয়ে যাবে। লালি কাটাবরা। আমি কিছুই দেখতে পাচ্ছি না। এটা আমার মাথা থেকে সরাও। এবার স্কার্টটা পরিয়ে দাও। ওয়াও, আমার এটা খুব পছন্দ হয়েছে। কিছু একটা কম আছে। একটা বেল্ট অবশ্যই। সোনালি ফোম শুটের একটা বেল্ট পরাবো যাতে আরো ভালো লাগে। তবে এটা পোশাকের একটা অংশ। একটা সাদা কাপড়ের টুকরো নাও আর গোলাপি স্কার্টের উপর পরিয়ে দাও। পাশে গোলাপি পেপলম প্রিন্টস লাগাও। এতে লুকটা আরো ফুটে উঠবে। লিলি, তোমাকে অসাধারণ লাগছে, কিন্তু আমি জানি এটাকে কিভাবে আরো সুন্দর বানানো যায়। চলো লেসের রাফেল লাগাই। দারুণ আইডিয়া লালি। রাফেলটা অর্ধেক কেটে পেপলমের সাথে লাগিয়ে দাও। তারপর সোনালি কট ট্রিম লাগিয়ে দাও। এখানে গোলাপি বউগুলো দারুণ লাগবে। একটা এদিকে, একটা ওদিকে আর একটা বেল্টে। আর আমরা কিছু ফোলানো হাতাও লাগাবো। দারুণ। লালিলু, লিলির এখনো জুতো লাগবে। আমার মনে হয় এই বুটগুলোতে ওকে দারুণ মানাবে। এগুলো বেশ স্টাইলিশ, কিন্তু সাদা লেগ ওয়ার্মার, সোনালি স্ট্রাইপ আর ছোট বো লাগালে এগুলো আরো সুন্দর লাগবে। এবার দেখতে ভালো লাগছে। ধন্যবাদ লালিলু, এই লুকটা সত্যি অসাধারণ। লিলি, তুমি কোথায় যাচ্ছ? তোমার জন্য একটা উপহার অপেক্ষা করছে। চলো এক্ষুনি খুলে দেখি। ঠিক আছে। ওয়াও, একটা ক্রাউন আর চোকার নেকলেস পরালেই হয়ে যাবে। লিলিকে এই পোশাকে অসাধারণ লাগছে। তোমাকে একটু ভালো করে দেখতে দাও। আর এই দিক থেকেও ভালো লাগছে। কোথাও যেও না, তোমার কিছু দারুণ ছবি তুলবো। ক্যামেরার দিকে তাকিয়ে হাসো, পোজ দাও। খুব ভালো। আমার ভাইকেও পার্টিতে ডাকতে হবে। এই তো, আরো ঠিক এভাবে। এখন আবার কে ফোন করছে? ও, হাই লিলি। আশা করি তুমি পার্টির জন্য পুরোপুরি তৈরি। আরে না, আমি তো পার্টির কথা ভুলে গিয়েছিলাম। হেই রোরি, আমরা জন্মদিনের পার্টির জন্য চলে এসেছি। হে ভগবান, এটা কি অবস্থা? তাহলে মেয়েরা এখানে সব তৈরি তো? ঠিক আছে মেয়েরা, ভয় পেও না। আমাকে তাড়াতাড়ি পরিষ্কার করতে সাহায্য করো। আমি কি করব? ওরা যতক্ষণ পরিষ্কার করছে, চলো আমরা কিছু বানাই। আমার ওয়ার্কশপে স্বাগত। তাহলে তুমি কেমন ধরনের পোশাক চাও? ও, সত্যি বলতে আমি জানি না আমি কি চাই। আমি স্পেশাল কিছু চাই। তাহলে কার্ডবোর্ড দিয়ে কিছু বানানো যাক। না, ওটা আমাকে ঠিক মানাবে না। একটা আইডিয়া এসেছে। রোজালিনা, এটা কেমন হবে? ও হ্যাঁ, আমার ডায়মন্ড খুব পছন্দ। কিন্তু এটা দিয়ে আমরা পোশাক বানাবো কিভাবে? হয়ে যাবে। আমরা একটু লালি ম্যাজিক ব্যবহার করব। আর এই যে আমাদের মেটেরিয়াল, চলো চকচকে সিলভার ফ্যাব্রিক দিয়ে শুরু করি। আমি একটা দারুণ ড্রেস ডিজাইন ভেবেছি। এটা কাঁধের ওপর থাকবে। আমাদের কিছু পিন লাগবে। কোমরের কাছে কাপড়টা গুটিয়ে নেব। তারপর সুতো নিয়ে সেলাই করে দেব। খারাপ না। এবার আমরা এটা সাজাবো, তাহলে আরো সুন্দর লাগবে। লালি কাটাবরা। এই রাইনস্টোনটাই আমার লাগবে। আমরা জেমস দিয়ে একটা বড় বেল্ট বানাবো। আরো কিছু জিনিস লাগবে। লালিলু, তুমি এই ফিতেটা একটু ধরবে প্লিজ? আর ততক্ষণ আমি হাতাটা বানিয়ে নিই। এই নাও লালি, ঠিক সময় এসেছো। এবার আমরা ফিতে দিয়ে ড্রেসটা সাজাবো। আর শেষ কাজ, বড় রাইনস্টোন লাগাবো। এবার সব ঠিক আছে। যাও একবার দেখে নাও। ওয়াও, এই ড্রেসটা তো অসাধারণ। রোজালিনার লুকটা তোমাদের ভালো লেগে থাকলে ডায়মন্ড কমেন্ট করো। ধন্যবাদ লালি। আমি গিয়ে এবার বাকিদের সাহায্য করি। লালিলু, তুমি কি আমাকেও একটা পোশাক বানিয়ে দেবে? আমি তোমাকে পিন্টারেস্ট থেকে কয়েকটা ছবি পাঠিয়েছি। তুমি ওগুলো দেখেছো? আমাকে একটু দেখতে দাও। আমার এই ড্রেসটা খুব পছন্দের। আর এইটাও দারুণ, তাই না? এটা আমাকে দারুণ মানাবে। আমার এই তিনটেই চাই। ঠিক আছে, আমার কাছে একটা আইডিয়া আছে। চলো তিনটে লুককে একসাথে কম্বাইন করা যাক। লালি কাটাবরা। এটা কেমন লাগছে? এটা তো খুব সুন্দর। তাহলে চলো টপ দিয়ে শুরু করি। এর জন্য আমাদের দুটো রঙের নরম ফ্লাফি ফ্যাব্রিক লাগবে। ওয়াও, এগুলো খুব নরম। হার্ট শেপ প্যাটার্নটা রাখো।
আর দুটো অংশ কেটে নাও, তারপর সেগুলো সেলাই করে একটা হার্ট বানাও। লালিলু, চলো এটা ট্রাই করা যাক। তোমার টপ তৈরি, এবার কিছু ফ্লাফি স্লিভ লাগাই। ও ওয়াও, এটা তো ছবির মতোই লাগছে। এবার তোমার স্কার্টের পালা, তাই আমরা প্যাটার্ন গুলো এঁকে নেব আর দুটো অংশ কেটে নেব, নীল আর গোলাপি। আমরা স্কার্টটা সেলাই করে লালিকে পরিয়ে দেব। দারুণ মানিয়েছে। এবার শুধু হার্টের মতো পকেট গুলো সেলাই করতে হবে। আর শেষ কাজ, সাজানো বোতাম। তোমার পোশাক প্রায় তৈরি, শুধু জুতো বাকি। আমরা এইরকম স্টাইল রাখবো। জুতোর সামনের দিকে হট গ্লু লাগিয়ে ফ্লাফি গোলাপি ফ্যাব্রিক দিয়ে ঢেকে দেব। বাকিটা নীল ফোম পার দিয়ে ঢেকে দেব। তুমি রাইনস্টোনের কথা ভুলে গেছো। অবশ্যই আমরা জুতোগুলো রাইনস্টোন দিয়ে সাজাবো। দারুণ হয়েছে, কিন্তু আমার আরো হার্ট চাই। তাহলে চলো একটু ফেস আর্ট করা যাক। ওয়াও, আমাকে তো দারুণ লাগছে। পার্টিতে সবাই আমার দিকেই তাকিয়ে থাকবে। ঠিক আছে, পোশাক তৈরি। চেকলিস্ট থেকে এটা কেটে দিই। এবার পরের কাজ, ভেন্যু সাজাতে হবে। ওয়াও, এখানটা কি পরিষ্কার। ঠিক আছে মেয়েরা, সাজানো শুরু করা যাক। মীরা, রোজালিনা, তোমরা দেওয়ালটা সাজাবে। জয়ী, তুমি ওদের সাথে থাকবে। পারফেক্ট, আমরা সামলে নেব। রোরি, কোথায় তুমি? কি হয়েছে? কেকের দায়িত্ব তোমার, পারবে তো? হ্যাঁ নিশ্চয়ই। আর আমি আর লালিলু ফটো জোন বানাবো। দারুণ, চলো শুরু করা যাক। প্রথমে সোফাটা এখান থেকে সরিয়ে দিই। আমার কাছে একটা আইডিয়া এসেছে। ওহ দারুণ, আমরা কি করব এক্ষুনি দেখতে পাবে। জয়ী, এটা চালু করো। লিলির একটা ছবি প্রিন্ট করো। ছবিটা আমার হাতে দেবে প্লিজ। এই নাও। ধন্যবাদ। এবার ছবিটাকে পেনেন্ট ফ্ল্যাগের আকারে কেটে নেব। আরো কয়েকটা ছবি প্রিন্ট করব আর সেগুলো এইভাবে কেটে নেব। আইডিয়াটা তো বেশ দারুণ। লালিলু, আমাদের কিছু টিনসেল লাগবে। এটা কি চলবে? পারফেক্ট, আমরা এটা দেয়ালে ঝুলিয়ে দেব। এবার ছবিগুলোর পালা। এগুলোকে ঝোলানোর জন্য কিছু লাগবে। আমি জানি, আমার কাছে কিছু সোনালী সুতো আছে। এই নাও মীরা, তুমি এক দিকটা ধরে রাখো আর আমরা সব পেনেন্ট গুলো একসাথে ঢুকিয়ে দেব। ওয়াও, এটা অনেক লম্বা হয়েছে। মেয়েরা, এটা তুলে ধরো। কেমন লাগছে? সোজা আছে তো? না না, ডান দিকটা একটু ওপরে তোলো। এইভাবে? খুব ভালো। সাহায্যের জন্য ধন্যবাদ মেয়েরা। আমরা সত্যি দারুণ একটা টিম। লালিলু, এবার ফটো জোনের জন্য আমাদের একটা বড় স্টার লাগবে। চলো দুটো বানাই। আমরা এটা দিয়ে একটা প্ল্যাটফর্ম বানাতে পারি। আমরা তারাগুলো এর উপর রাখবো আর একটা স্টিকার লাগাবো। আমরা স্পঞ্জ দিয়ে আরেকটা স্টার বানাবো। সেটাকে সোনালী কাপড়ে মুড়ে নেব আর অন্য দুটোর সামনে রেখে দেব। আরো কিছু ঝকঝকে ফোম শিটের স্টার লাগাবো। সুন্দর লাগছে, তাই না? আর অবশ্যই সবকিছু রাইনস্টোন দিয়ে সাজাবো। একদম অসাধারণ লাগছে। তাহলে মেয়েরা, তোমাদের কেমন লাগছে? এটা ভীষণ সুন্দর লাগছে লালি। ওয়াও, দারুণ। আমি গিয়ে কেকটা দেখে আসি। রোরি, তৈরি হয়ে গেছে? দাঁড়াও দাঁড়াও, আর একটু বাকি। দাদা, মনে হচ্ছে কিছু একটা নেই। এবার ঠিক আছে, ঠিক আছে। ভেন্যুর কাজ শেষ। চেকলিস্টের দ্বিতীয় কাজটাও হয়ে গেল। শুধু একটা জিনিস বাকি, গিফট। আমি জানি কি করতে হবে। সবাই আমার সাথে চলো। চলো, আমার জন্য দাঁড়াও। যতক্ষণ আমরা ওখানে যাচ্ছি ততক্ষণ তুমি কমেন্টে লেখো তোমার বার্থডেতে কি গিফট চাই। এটা কি জিনিস? একটু পরেই বুঝতে পারবে। যা যা। ওয়াও, একটা সত্যিকারের হেলিকপ্টার। এটা সত্যি দারুণ। তুমি কি দেখতে পাচ্ছ না যে এটা আসলের মতো দেখতে লাগছে না? ও হ্যাঁ, ঠিকই বলেছো, এটা দেখতে ঠিকঠাক লাগছে না। চিন্তা করো না, এটাকে সাজানোর পর এটা দেখতে অসাধারণ লাগবে। দেখা যাক আমরা কি করতে পারি। বুঝে গেছি। সবাই লাইনে দাঁড়াও। শোনো মীরা আর জয়ী, তোমাদের সবকিছু ফ্লাফি করতে হবে। হয়ে যাবে। রোরি আর রোজালিনা, তোমরা গ্লিটারের দায়িত্বে। ঠিক আছে ম্যাম। ভুল দিকে যাচ্ছিলাম। সবার দায়িত্ব সামলানো খুব খাটনির কাজ। আমি একটু আরাম করে টিকটক দেখে নিই। আমরা সিটগুলো ফ্লাফি ফ্যাব্রিক দিয়ে মুড়ে দেব। এটাই লিলির স্টাইল। আর আমি বালিশ এনেছি। মনে হচ্ছে এটা একদম পারফেক্ট। আমরা আঠা নিয়ে এসেছি আর গ্লিটারও। কেউ কি গ্লিটারের কথা বললো? এটা আমাকে দাও রোরি, এটা তো গ্লিটার। আমার এটা খুব ভালো লাগে, কিন্তু আমিও তো গ্লিটার খুব ভালোবাসি। আমরা হেলিকপ্টারের ব্লেড গুলো সাজাবো। আমরা এগুলোতে ভালো করে আঠা লাগাবো আর গ্লিটার দিয়ে ঢেকে দেবো। ওয়াও, দেখো কি সুন্দর চকচক করছে। আমি জানি আমাদের হেলিকপ্টারটা একদম নতুন লাগছে। দাঁড়াও, ওদিকে ওটা কি? কোথায়? পাখির মতো দেখতে লাগছে। কোথায় পাখি? ওটা তো প্লেন। কি দারুণ, কতগুলো শুটিং স্টার। ধরো এগুলো, ধরো ধরো। চলো এই ছোট ছোট তারাগুলো দিয়ে আমাদের হেলিকপ্টারটা সাজাই। আর কিছু স্টিকারও লাগাবো, কিন্তু এখনো কিছু একটা নেই। ও বুঝতে পেরেছি, যেহেতু এটা একটা উপহার তাই একটা বড় বো লাগাবো। ভেন্যুতে দেখা হবে। রোরি, রোরি, কি? যাও লিলিকে নিয়ে এসো। চোখ খুলবে না। এবার তুমি তোমার চোখ খুলতে পারো। লিলি, শুভ জন্মদিন। ইয়া, কি সুন্দর হেলিকপ্টার। আমি সবসময় এমন একটা চেয়েছিলাম। লালি, আমি এটা নিয়ে উড়ে কোথাও যেতে চাই। ভাবতে দাও। ও আমি জানি, চলো থাইল্যান্ড যাই। আমি আর লিলি পাইলট হব। সবাই তাড়াতাড়ি করো।
ঠিক আছে, মনে হয় সবাই এসে গেছে, চলো যাওয়া যাক। আরে আমার কি হবে? আমার জন্য দাঁড়াও। ফিউ, এটা তো সত্যি একটা দারুণ রাইড ছিল। ও ওয়াও, এই জায়গাটা তো একদম স্বর্গের মতো। কি সুন্দর ভিউ। রোরি, সব ডেকোরেশন গুলো কোথায়? সেগুলো বোধহয় ওখানে ফেলে এসেছি। আমাদের কাছে কোনো ফটো জোন নেই। শান্ত হও লিলি, আমাদের কাছে ম্যাজিক আছে, মনে আছে তো? এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। লালিলু, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? অবশ্যই লালি, লালিকা ডাবরা, এবার পার্টি করা যাক। ইয়া! লালিলু, তুমি কি আমাকে ডিজে বুথটা দিতে পারবে? এই নাও। এটা একদম ভালো না, আমি এই পুরনো বাজে বুথে পারফর্ম করব না। আচ্ছা আচ্ছা, চলো তাহলে। দাঁড়াও, তুমি কি সত্যি ওটা সাজাবে? না না, আমরা তোমার জন্য একদম নতুন একটা বানাবো। আমরা দুটো কিন্ডার জয়ের ক্যাপ নেব। এগুলো একটু ধরো প্লিজ। তারপর হট গ্লু দিয়ে সেগুলো হার্ট শেপের মতো লাগাবো। সাইড গুলো কেটে দেবো। তারপর সেটা গোলাপি করিউকেটেড কার্ডবোর্ডের উপর রেখে একটা বড় হার্ট কেটে নেব। কিন্তু এটা এখনো আমার পছন্দ হচ্ছে না। আমরা নীল আর গোলাপি হার্টের অর্ধেক অংশ নিয়ে পুঁতটা ঢেকে দেব। এখন বেশ ভালো লাগছে। আমরা সাইড গুলো ঝকঝকে ফোম শিট দিয়ে ঢেকে দেব। কিন্তু আমি এটা বাজাবো কিভাবে? আমরা বুথটাকে একটা স্ট্যান্ডের উপর রাখবো। স্ট্যান্ডটা গোলাপি ফোম শিট দিয়ে সাজাবো আর নিচের অংশটা ফ্লাফি ফোম পার দিয়ে মুড়ে দেবো। ডিজে ডিস্ক লাগানো যাক। আমি জানি আমরা এগুলো গ্লিটার জারের ঢাকনা দিয়ে বানাতে পারবো। দারুণ আইডিয়া লালি। আমরা এগুলো বুথের ওপর আঠা দিয়ে লাগাবো। আমরা ওপরটা প্রিন্ট করা ডিজাইন দিয়ে ঢেকে দেবো। মিক্সিং স্লাইডার লাগাবো আর বোতামগুলো লোগো দিয়ে বানাবো। আর অবশ্যই সবকিছু রাইনস্টোন দিয়ে সাজাবো। ধন্যবাদ লালিলু, এই বুথটা একদম অসাধারণ। এবার পার্টি শুরু করা যাক। ওয়াও, এই ডিজে বুথটা দারুণ। সব তোমার জন্য লিলি, আমরা স্পিকার নিয়ে এসেছি। ইয়ো, তোমরা কি তৈরি? এটা আমার জীবনের সবথেকে সেরা জন্মদিন। লিলির জন্মদিনের পার্টিটা যদি তোমাদেরও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাতে একটা লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ও না, ও কোথায় গেল? লুকিয়ে আছে। এখানেও তো নেই। লালিলু, আমার ক্যান্ডি ক্যাট কি তৈরি? লিলি, ব্যাপারটা হলো ও হয়তো হারিয়ে গেছে। ও না, এখন কি করব? গোয়েন্দা লালি চলে এসেছে, তল্লাশি শুরু করছি। চলো যাই। তাড়াতাড়ি লিলি, কার্পেটের ওপর পায়ের ছাপ দেখছি। ও নিশ্চয়ই এখানে এসেছিল। সঠিক পথে এগোচ্ছি। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। ও এখানেও নেই, আমি আগেই দেখেছি। এখানেও তো নেই। ও গেলটা কোথায়? লিলি, তুমি কি শুনতে পাচ্ছ? লিলি, ওকে খুঁজে পেয়েছি। এই, ওই তো ও ওখানে। তো এরপর কি করব? ও দাঁড়াও, একটা কার্ড বেছে নাও। দেখি তো কোনটা বেছে নেব। এইটাই নি। ওয়াও, আমরা লিলি ডল পেয়েছি। ইয়েস, আমি লিলিকে এটা উপহার দেব। কিন্তু কি দিয়ে বানাবো? পলিমার ক্লে দিয়ে। কিন্তু আগে এটা ভালো করে মাখতে হবে। আর একটু, যতক্ষণ না এটা নরম হচ্ছে। এই নাও লালি, তুমিও সাহায্য করো। দেখো দেখো লালিলু, আমি পারফেক্ট বল বানিয়েছি। ওয়াও, এটা সত্যি পারফেক্ট। হ্যাঁ, এটা দিয়ে মাথা বানাও। বডিটা আগেই বানিয়ে ফেলেছি। টুল দিয়ে হাতের শেপ করব আর কানগুলো জুড়ে দেব। এবার সবকিছু ওভেনের মধ্যে যাবে। আমি এটা করি না। ডলটাকে ওভেনের ভেতরে রাখো। টেম্পারেচার সেট করো, অপেক্ষা করো। ও, অনেক সময় লাগছে। স্পিডটা বাড়াতে হবে। ও লালি, এসব কি হচ্ছে? ডলটার কি অবস্থা? সব ঠিকঠাক আছে। চলো তাহলে দেখা যাক। বের করছি। এটা একটু পুড়ে গেছে। চিন্তা করো না লালি, আরেকটা বানিয়েছি। তবে মনে রেখো, ধৈর্যই হলো সাফল্যের চাবিকাঠি। তুমি একদম ঠিক বলেছো লালিলু। চলো দেখি ডলটা কেমন হলো। পারফেক্ট। এবার ডিটেইলিং করা যাক। প্রথমে চলো, দাঁড়াও লালিলু, একটু দাঁড়াও। কি হয়েছে লালি? আগে রং করতে হবে। ও ঠিক, ডলটা স্কিন কালার করব। পিনুনি আর কার্লস লাগাও। পোশাকটা পরিয়ে দাও। ছোট্ট তারা লাগাতেই হবে। আর জুতোগুলো। এবার মুখটা আঁকবো। হয়ে গেছে। লালি, দেখো ডলটা কেমন হয়েছে। ও দারুণ তো। ওকে হুবহু আমার মতোই লাগছে। ও মেয়েরা, তোমাদের খুঁজে পেয়েছি। লিলি, এই নাও তোমার উপহার। ও ওয়াও, ধন্যবাদ। পছন্দ হয়েছে জেনে খুশি হলাম। এটা সবথেকে সেরা উপহার। কি মিষ্টি। লালিলু, আমিও লালির জন্য কিছু বানাবো। একটা কার্ড বাছো। ঠিক আছে, কোনটা নেব? এইটা। দেখি কি আছে। একটা বেওবান। কি দারুণ, আমার খুব পছন্দ। ওটা কি দেখাও। এটা সারপ্রাইজ থাকুক। আচ্ছা, যাই হোক, আমরা ছোট বেলুন দিয়ে বানটা বানাবো। ইলাস্টিকটা খুলে ভেতরে একটা ছোট ফানেল ঢোকাও। একটু ময়দাও লাগবে। ফানেল দিয়ে বেলুনের ভেতরে ময়দা ভরো। মেয়েরা, তোমরা কি করছো? এখানে থাকা যাবে না।
কেন? ময়দাটা ভালো করে ঢোকাও যাতে বানটার শেপ সুন্দর, নরম আর তুলতুলে হয়। মুখটা বাঁধো, উপরটা কেটে দাও আর একটা ছোট মুখ আঁকো। শুধু ছোট বাক্সটা বানাতে হবে। তোমরা কি বানাচ্ছ দেখাও, এটা সারপ্রাইজ। গোল কৌটোটা আবার রং করো। বেউ বানটা ভেতরে ঢোকাও আর বন্ধ করে দাও। একটা লেবেল কেটে কৌটোর ওপর লাগিয়ে দাও। হয়ে গেছে। এই নাও লিলি। লালি দেখে খুশি হবে। আমি ওকে ডাকছি, লালি ভেতরে এসো। কিছুই দেখতে পাচ্ছি না। টাটা। এটা সত্যি দারুণ। আমি কতদিন ধরে বিয়োবান চাইছিলাম। ও ওয়াও, এটা আমার প্রিয়। স্বপ্ন সত্যি হলো। কি দারুণ। চলো এক্ষুনি খুলি। এটা তো গোলাপি, আমার প্রিয় রং। একটু টিপে দেখি। ধন্যবাদ লিলি, আমি খুব খুশি। এবার লিলি কার্ড বাছো। আমি এই কার্ডটা নেব। দেখি কি আছে। পরের আইটেম স্কেটবোর্ড। এটা কি দিয়ে বানাবো? ও অবশ্যই খেলনার বাক্সতে খুঁজে দেখি। এই ছোট স্কেটবোর্ডটা নিই। কার্ডবোর্ডের উপর রেখে ট্রেস করে নাও আর শেপ অনুযায়ী কেটে নাও। বেসটা বেগুনি রং করো। ধারগুলো ফোম শিট দিয়ে মুড়ে দাও। রিয়ার ভিউ লাগাও আর বেগুনি রঙের গ্লিটার ছিটিয়ে দাও। মাঝখানে গোল্ড স্টার বসাও। শুধু চাকাগুলো লাগানো বাকি। কি দারুণ হয়েছে। ছোট হার্টগুলো ঠিক মানাচ্ছে না, এর বদলে তারা লাগাবো। এখন পারফেক্ট লাগছে। কি দারুণ স্কেটবোর্ড। সব সময় এমন একটা চাইতাম। খুব চড়তে ইচ্ছে করছে। হুই উহু ফিউ। দাঁড়াও, হাতে ওটা কি? একটা স্কেটবোর্ড? আমারও চাই লালিলু, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে লালি, ভাগ্যে সে স্কেটবোর্ডটা ছিল। এটা রাইনস্টোন দিয়ে ঢেকে দেব। নিজের পছন্দ মতো সাজিয়ে নি। আমাদের স্কেটবোর্ড তৈরি। কিছু একটা নেই, আমি জানি সেটা কি। আরো রাইনস্টোন। এখানে একটা হার্ট আর ওখানেও। চাকার ওপরও লাগাই। এখন এটা দারুণ লাগছে। দারুণ কাজ করেছো। লিলির কাছে যাই। অপেক্ষা করার জন্য ধন্যবাদ বেস্টি। চলো স্কেটিং করি। ওহো, কেমন লাগছে? ওয়াও, কি দারুণ। আমিও চেষ্টা করব। দেখো আমি কি করছি। টাডা! বাহ লিলি, আমার চেয়েও ভালো স্কেটিং করো। আমাদের চুলগুলো এলোমেলো হয়ে গেছে। একটা কার্ড বেছে নাও। আমি এটাই নেব। হ্যাঁ, মেকআপ পেয়েছি একদম ঠিক সময়। চলো আমাদের লুকটা ঠিক করি। লালি আগে ঠিক করো এগুলোর মধ্যে কি কি লাগবে। আমার লিপস্টিক আর আইশ্যাডো দরকার, কিন্তু মেকআপ গুলো কি দিয়ে বানাবো? এই পুরনো মেমোরি কার্ডটা আছে। কেসটা আমাদের কাজে লাগবে। দাঁড়াও দাঁড়াও, ওটা ফেলো না। দেখো কি এনেছি। এটা একটা রিসাইকেল কন্টেনার যেখানে এগুলো ফেলা যাবে। ও লালি, দারুণ ভেবেছো। সত্যি তোমাকে নিয়ে গর্বিত। লালিলু, আমার লজ্জা লাগছে। চলো প্যালেটটা বানাই। আগে আমরা কেসটা গোলাপি রং করব। এবার মনে হচ্ছে এটা লালি। বাকি কাজটা করি। ছোট রেক্ট্যাঙ্গুলার আয়না কেটে এর ভেতরে লাগিয়ে দেব। ফোম শিটের টুকরো দিয়ে আইশ্যাডো বানাবো। একটা পেন্সিল ব্যবহার করছি। আলতো করে চাপ দিয়ে বিভিন্ন রঙের ছোট ছোট সার্কেল কেটে নাও। প্যালেটে সাজিয়ে দাও। ওপরে পছন্দ মতো স্টিকার লাগাও। আইশ্যাডো প্যালেট তৈরি। লিপস্টিকটা কি দিয়ে বানাবো? এখানে কিছু একটা দেখেছিলাম। লালি কি করছো? পেয়ে গেছি পেয়ে গেছি। পারফেক্ট, খুব ভালো। কোনো ব্যাপার না। রিফিলের ওপরের অংশটা কেটে সেটার মধ্যে চওড়া টিউব ঢুকিয়ে দাও। মাথাটা গোলাপি রং করো আর ক্যাপটা লাগাও। বাড়তি অংশটুকু কেটে ফেলো। এখনো সাজানো বাকি। লালি, জানি জানি, রাইনস্টোন লাগবে। মেকআপ সেট তৈরি। এক কথায় অসাধারণ। এই যে তোমার ভ্যানিটি টেবিল আর চেয়ার। ওহ দারুণ। এবার আমার মেকআপটা ঠিক করি। এই প্যালেটটা অসাধারণ। অবশ্যই গোলাপি আইশ্যাডোটা লাগাবো আর ঠোঁটে বারবি পিঙ্ক লিপস্টিকও। তোমরাও যদি মেকআপ করতে ভালোবাসো তাহলে কমেন্টে আই লাভ মেকআপ লেখো। অনেক ধন্যবাদ। কি বলছো? আমরা তো বেস্টিজ। তুমি সত্যি সেরা। হেই মেয়েরা, আমার চুলটাও ঠিক করতে হবে। ওহ লিলি, ভুল করে দুটো কাট তুলে ফেলেছি। স্টাইলার, দারুণ তো। এটাই আমার দরকার। লালিলু, একটা ডাইসন বানাবে? আগেই মেটেরিয়াল গুলো গুছিয়ে রেখেছি। চলো স্ট্র গুলো দিয়ে শুরু করি। মোটা স্ট্রয়ের একটা টুকরো কাটো। ওটাকে সরু স্ট্রয়ের সাথে জুড়ে দাও। টুকরোটা কেটে নাও। মুখগুলো পুঁতি দিয়ে আটকে দাও। তারপর তারটা জুড়ে দাও। ফোম স্ট্রিপ দিয়ে দুদিকে বর্ডার বানাও আর বাটন সুইচ বসাও। হেয়ার ড্রায়ার তৈরি। এবার শুধু কেসটা বানাতে হবে। গ্রে আর ভায়োলেট ক্লে একসাথে মেশাও আর কেসটার ভেতরের দিকে চেপে বসিয়ে দাও। বাকি স্ট্রগুলো নিয়ে ক্লের ওপর চেপে ধরো যাতে ছোট ছোট স্লট তৈরি হয়। ক্লেটা যতক্ষণ শুকোচ্ছে বাইরের দিকটা রং করো আর একটা গোল্ড স্টার লাগাও। কেস তৈরি। ভেতরে ডাইসনটা রাখা যাক। এই নাও লিলি। এই, এবার আমি চুলটা ঠিক করব। চলো ভ্যানিটি টেবিল আর চেয়ারটা সাজিয়ে রাখি যাতে বসতে পারো। সামনের চুলগুলো আঁচড়ে নাও। একটু হেয়ার জেল নাও। চুলের স্ট্র্যান্ডে লাগাও আর স্টাইলার দিয়ে সুন্দর কার্ল করো। ছোট ছোট বিনুনি বানাও আর বাকি লুকটা ঠিকঠাক করো। আমার চুলটা সুন্দর লাগছে। ধন্যবাদ লালিলু। ডায়েরিটা নষ্ট হয়ে গেছে। দুঃখিত লালি, ও ইচ্ছে করে করেনি। কেঁদো না লালি। দেখো পরের কার্ডটা কি আছে। আমরা একটা নতুন নোটবুক বানাবো।
এভাবে পেজগুলো বানাবো। একসাথে ধরে রাখার জন্য একপাশে সাদা আঠা লাগিয়ে শুকিয়ে নেব। আরো সুন্দর করার জন্য এর ওপর গোলাপি কাপড় জড়িয়ে দেব। এবার ভেতরের পাতাগুলো জুড়ে দেব। সাজানোর অনেক জিনিস আছে। এরপর রঙিন লেটার বসিয়ে লালির নামটা লেখো আর মজার স্টিকার লাগাও। কি দারুণ নোটবুক!